ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি আপনার স্ত্রীর উপরে রাগান্বিত হবেন না। আপনি রাগান্বিত হইয়া আপনার স্ত্রীর জন্য আপনি বলেছেন 100টা বেতের আঘাত করবেন। আপনার স্ত্রী কিন্তু অন্যের বাড়িতে চুরি করে নাই। আপনি জানেননি গো, আপনার স্ত্রী আপনার সামান্য জরুরত পূর্ণ করার জন্য মাথার চুল কেটে টাকা নিয়ে হাজির হয়েছে। বিবি রহিমা তো কোনো কষ্ট পায় না। না ও মা, বিবি রহিমার কাছ থেকে শিক্ষা নাও। বিবি রহিমা 2টা হাত আকাশের দিকে উঠায় কয়, আল্লাহ গো, অগো প্রভু, অপ্রভু আল্লাহ, আমার স্বামী আমাকে যত কষ্ট দেখ মারুক, এতে আমি কষ্ট পাই না। আল্লাহ, তুমি আমার স্বামীর সুস্থ করে দিলাও, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। স্বামীর জন্য তো কোনো দোয়া করে এমনিতেই দেখে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরে পছন্দ হতে শুরু হয়েছে। দেহ থেকে গোশতগুলি কষাই কষে পড়ে যাচ্ছে। সর্বশেষ তাফসীরে কিতাবের ভিতরে লিখি আইয়ুব নবীর জিহ্বার ভিতরে পুরা পোকা করে সর্বশেষ আইয়ুব নবীর জিহ্বার ভিতরে আক্রান্ত করবে। আইয়ুব নবীর জিহ্বায় গিয়ে পোকা ধরে দিছে। যেমনে ধরেছে আইয়ুব নবী আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ গো, এতক্ষণ আমার কোনো অভিযোগ নেই, আমার দেহ খাত, আমার কোনো সমস্যা নেই। আল্লাহ, আমার জিহ্বাটা যদি পোকা মাকড়ে আক্রান্ত করে ফেলে, আমি এই জিহ্বা দিয়া কেমনে তোমার শুকরিয়া আদায় করব? আল্লাহ, আমার জিহ্বা পছয়ে দিও না। আমার হাত পা গলে যাক, ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, হাতটি থেকে গোশত আলাদা হয়ে যাক, আমি দুঃখ পাই না গো, কিন্তু আমার জিহ্বার ভিতরে তুমি পোকা লাগায় দিও না। আল্লাহ, জিহ্বা দিয়া আমি না তোমাকে স্মরণ করি, এমনিতে আল্লাহর কুদরত